আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরপি কার্ড নিয়ে আলোচনা করব। আমি আলহামদুলিল্লাহ আমরা এখানে 4টা কার্ডই পেয়ে গেছি। আমরা ফ্যামিলি মেম্বার 4, আর আমরা 4টা আরপি কার্ডই আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আমার মেয়ে এবং আমার ছেলের, আমার এবং আমার হাজব্যান্ডের। ইটস নট এ কার্ড, ইটস সাকসেস অফ আওয়ার হার্ড ওয়ার্ক। অ্যান্ড আমরা অনেক আসলে দুই বছর ধরে আমরা চেষ্টা করতেছিলাম এই ফিনল্যান্ড যাওয়ার জন্য, এবং ফার্স্ট টাইমে আমরা ডিফার করেছিলাম, অ্যান্ড দেন ভিএফএসের জটিলতার কারণে আমরা ওই বছর আর যাইনি। এটা ছিল 2024-এর কথা। 2024 আগস্টে যাওয়ার কথা ছিল, ডিফার করেছি আমরা, এবং 2025-এর আগস্টে ইনশাল্লাহ আমরা চলে যাব। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সব কার্ডগুলো এখন আমাদের হাতে। আর এই খুশির দিনে আমি ফিনল্যান্ড সম্পর্কে কয়েকটি ভালো কথা বলতে চাই। এখানে গিয়ে আমি মনে করি যে যাদের লং স্টাডি গ্যাপ আছে, এবং বাংলাদেশে আপনারা যারা ভালো একটা পোস্টে আছেন, লাইক ইঞ্জিনিয়ারিং, এবং ভালো একটা পোস্টে আছেন, অনেক বছর জব করেছেন এখানে, এখন আপনারা আপনাদের বেবিদের জন্য এবং আপনাদের চিলড্রেনের ওদের এডুকেশনের জন্য আপনারা বাইরে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য ফিনল্যান্ড বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এখানে আমি 5টি কথা বলবো। ফার্স্ট অফ অল, এখানে স্টাডি গ্যাপ যে একটা স্টুডেন্টের যে স্টাডি গ্যাপ থাকে সেটাকে ওরা মিনিমাইজ করে নেয়, কারণ এটা কোনো ব্যাপার না ওদের জন্য। কিন্তু অন্য কান্ট্রিতে গেলে সেটা সমস্যা হয় স্টাডি গ্যাপ নিয়ে। সেকেন্ডলি এখানে বাচ্চাদের জন্য এডুকেশন টোটালি ফ্রি। আমার এই 4 বছরের বাচ্চাও যখন ডে কেয়ারে যাবে, ওর জন্য কোনো টাকা দিতে হবে না। ওর জন্য কোনো টাকা দিতে হবে না। এবং আমার 10 বছরের ছেলে, ওর জন্য কোনো টাকা দিতে হবে না। এবং 10 বছরের ছেলেটা যখন প্রাইমারি স্কুলে দিব, সেক্ষেত্রে তখনও আমাদের কোনো টাকা দিতে হবে না। ইভেন ওদের যখন লাঞ্চ দিবে, সেই লাঞ্চের টাকাটাও আমাদেরকে পে করতে হবে না। ওদের ফ্রি লাঞ্চ স্কুল থেকেই সেটা সার্ভ করবে। এক্ষেত্রে একটা কথা বলি, আমার ভাইয়ের মেয়ে এবং বোনের ছেলে ইতালিতে পড়ে, ওদের 200 ইউরোস বেয়ার করতে হয়। বেয়ার করতে হয় গিয়ে ওদের লাঞ্চের জন্য। কিন্তু ফিনল্যান্ডে লাঞ্চের জন্য কোনো টাকা দিতে হয় না। আর আরেকটা কথা বলি, এখানে দেখেন আমার এই কার্ডটাতে ওরা আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিয়েছে। এখানে আমি যদি 2 বছরের মধ্যে জব না পাই, সেই ক্ষেত্রে ওরা আমাকে 2 বছর পর্যন্ত কেলা বেনিফিট দিবে, এবং আমি যে কেলা বেনিফিট দিবে 600 ইউরোস। এবং আমি ওখানে যখন আমি একটা বাসা নিব 600 ইউরোজের মধ্যে, তখন ওরা আমাকে 50% আমাকে ব্যাক দিবে। কারণ আমার হাজব্যান্ড এবং আমার নামে যখন বাসাটা নেওয়া হবে, তখন আমার হাজব্যান্ডের জন্য টাকা কাটবে, কিন্তু আমার জন্য কোনো টাকা কাটবে না। ওরা টাকাটা আমাকে ব্যাক দিবে। এবং আমি যখন ল্যাঙ্গুয়েজ কোর্স পাবো, ভাষার কোর্সে ভর্তি হব, তখনও ওরা আমাকে কোর্স করলে ওরা আমাকে টাকা দিবে। আর আমার বাচ্চা 2টা ভাতা পাবে। এবং আমার বাচ্চা এবং আমার কেলা বেনিফিট এবং আমার ল্যাঙ্গুয়েজ কোর্সের যে টাকা, এগুলো দিয়ে মোটামুটি 1000 ইউরোস হয়ে যাবে। সেক্ষেত্রে বলছি আমি যে কেউ যদি ফ্যামিলি নিয়ে যেতে চায়, তাদের জন্য ফিনল্যান্ড বেস্ট। কারণ আমি ঘরে বসে 1000 ইউরোস পাচ্ছি, এবং পাশাপাশি আমি আমার ল্যাঙ্গুয়েজ করতে পারতেছি। এবং আমি যদি চাই, আমার হাজব্যান্ড 1 বছর মাস্টার্স কোর্স শেষ করার পরে আমি যদি চাই আমি ডাবল মাস্টার্স করব, সেক্ষেত্রে আমি যদি মাস্টার্স করি, আমার জন্য কোনো টাকা নেবে না। আমি এখানে মাস্টার্স করেছি ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখন আমি যদি চাই ওই দেশে যে পিএইচডিতে ভর্তি হব, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড 1 বছর যদি কন্টিনিউ করে, সেকেন্ড ইয়ারে যায়, সে মাস্টার্স সেকেন্ড ইয়ারে, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আমি আমার ওই পিএইচডি কোর্সটা নিতে পারবো, এবং পিএইচডির জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। ইভেন পিএইচডি না, আমি যদি মাস্টার্সও করি, তার জন্য আমার কোনো টাকা দিতে হবে না।
আচ্ছা, আজকে এই পর্যন্ত আপনাদের সবার সাথে আমার খুশির মোমেন্টটা শেয়ার করলাম এবং দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি এবং আমরা যেন নতুন একটা দেশে যেয়ে অ্যাডজাস্ট করতে পারি এবং আমার বাচ্চা দুইটা যেন ভালো থাকে, ওদের জন্য সবাই দোয়া করবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।